আপনারা দেখেছেন সরকার পতনের পর থেকেই এক শ্রেণীর দুর্বৃত্ত, জানি না তারা কারা, সুযোগে সদ্ব্যবহার করে ব্যক্তি বিশেষে এবং তার বাড়ি প্রতিষ্ঠান বিভিন্নভাবে ভাঙচুর করছে। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আগুন দিয়ে পুড়িয়ে পর্যন্ত দিচ্ছে। তো এই সহিংসতা যেন, এই সংঘর্ষ যেন বন্ধ হয়, এ ব্যাপারে জমায় কথা বলার জন্য ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। যারা এই কাজগুলি করছেন এগুলি সবগুলি ইসলাম বিদ্বেষী কাজ। আপনি কাউকে আক্রমণ করবেন, আক্রমণাত্মক কোন কাজ করবেন, এটা ইসলাম পছন্দ করে না, এটা হারাম। ইসলামের শিষ্টাচার, ইসলামের আদব হচ্ছে ক্ষমার নীতি অবলম্বন করা। কি করা? আপনারা সকলে জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় যখন করে ফিরলেন, নবীজি একটা সাধারণ ঘোষণা করলেন। সে ঘোষণাটা ছিল ক্ষমার ঘোষণা। কিসের ঘোষণা? ক্ষমার। তো আজ যারা নানা ধরনের সহিংসতা, সংঘর্ষে আজ যারা সুযোগে সদ্ব্যবহার করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর রাস্তায় এগুলি ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনার প্রথম নাম্বার কাজ হবে আপনার হাত থেকে, আপনার জবান থেকে অপরাপর মুসলমান, অপরাপর মানুষ নিরাপদ থাকবে। আপনি কারোর মাথার উপরে আঘাত করতে পারবেন না, কারো প্রতিষ্ঠান ভেঙ্গে আগুন দিয়ে চালিয়ে দিতে পারবেন না, আপনি কারোর উপরে কোনোভাবে আক্রমণাত্মক কাজ আপনি চালাতে পারবেন না। এটা ইসলাম কখনো জায়েজ করে না, এটা হারাম, এটা হারাম। এই কাজগুলি যারা করছে এগুলোকে ফুটেজ হিসাবে ব্যবহার করে, আপনারা দেখেছেন ভারতীয় কিছু গণমাধ্যম প্রায় 1 থেকে 10টা, প্রায় 10টার মতো এরকম গণমাধ্যম আছে যারা এগুলি বার দেখাচ্ছে যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হবার পর থেকেই মৌলবাদীরা, তারা নাম ধরেই বলছে জামাত এবং বিএনপিরা সহিংসতায় লিপ্ত হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের বাড়ি ঘর তারা লুটতরাজ করছে, তাদের উপর তারা জুলুম অবিচার করছে, সবশেষে তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত কিন্তু তারা দেখাচ্ছে, একটার পর একটা তারা দেখিয়ে যাচ্ছে। তারা চায় এ দেশটাকে আরো সংঘর্ষের দিকে ঠেলে দিতে। তাদের তো ইতিপূর্ব থেকে টার্গেট ছিল এই দেশটা কিভাবে দখল করে নেওয়া যায়। তারা এখনো কিন্তু বসে নেই। এই জন্য আল্লাহর হস্তে দুটি হাত জোর করে অনুরোধ করছি, যারা এই কাজগুলি করছেন ছেড়ে দেন। যারা করছে, কারা করছে তাদের তালিকা তৈরি করেন। সে যে দলের ভেতরেই থাক না কেন, ওটা মানুষ না, ওটা মানুষ টুপি জানোয়ার। আপনি কিসের বিজয় উল্লাস করেন? আপনি যদি বিজয় উল্লাস করতে চান, সূরা নাসরে আল্লাহ পাক দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতঃপর আপনার কাজ হবে রবের প্রশংসা করা। যে আল্লাহ 15টা 16টা বছর ধরে আমরা জালিমের জুলুমে ছিলাম, টর্চার সেলের নাম করে আয়না ঘরের ভেতরে আমরা কি কষ্টে ছিলাম। বাংলার এমন কোন জেলখানা বাদ ছিল না যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ না ছিল। আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছো। এর জন্য তো আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ ছিল লম্বা করে জমিনে নাক আর কপাল দিয়ে একটা সিজদা করা।
আমরা কি তা করতে পেরেছি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, নিমকহারা, যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময় আমরা আজকে স্বাধীন একটি রাষ্ট্র পেলাম। জমিন থেকে তাদের রক্তের দাগ শুকাতে না শুকাতে আমাদের সংঘর্ষ শুরু হয়ে গেছে। মানে চেয়ারে যাওয়ার জন্য আমাদের কত রকম কার্যক্রম শুরু হয়েছে। আপনি বিজয় উল্লাস করবেন, বিজয় আপনি করবেন। কোরআন বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রথম কাজটি হচ্ছে আপনি আপনার রবের প্রশংসা করবেন, আপনি শুকর করবেন যে আল্লাহ, আমরা এত বছর ধরে যে কাজটা পারিনি, যাদের মধ্য দিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বরে তো আপনার আমার কাজ ছিল ইস্তেগফার করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পৃথিবীতে আল্লাহ সবচেয়ে ওই ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়। যারা এই কাজগুলি করছেন, আল্লাহর হস্তে ছেড়ে দেন, বন্ধ করে। দীর্ঘদিন ধরে যারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার চালিয়েছে, আপনারা দিবালোকে দেখতে পাচ্ছেন, তাদের বিচার এদেশে অলরেডি শুরু করার আগে শুরু হয়েই গিয়েছে। অতএব আমাদের দেশের প্রচলিত আইন আছে, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ আইন হাতে তুলে নেবেন না। এবং সংখ্যালঘু যারা আমাদের এই দেশে আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোনোভাবে তারা যেন কষ্ট না পায়। তাদের দেখভাল করবার, তাদের সবকিছু নিরাপত্তা দেবার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কাদের? আমাদের হাত দিয়ে, আমাদের জবানে, আমাদের দ্বারা কোনো বিধর্মীরা কোনোভাবে যেন কষ্ট না পায়। আমরা কি আমাদের জীবনে এটা কালকে থেকে নিতে পারি না? কোন সংখ্যালঘুদের ওপরে আমরা কোনোভাবে টর্চার করব না। আমরা সবাই তাদেরকে ভাই হিসাবে দেখব, তারা তাদের মতো করে জীবনযাপন করবে। ইসলাম তাদেরকে সে অধিকার দিয়েছে। তারা তাদের ধর্মীয় যত উৎসব আছে পালন করবে, তাদের যত কিছু আছে তারা তাদের মতো করে করবে। বাধা দেবার ইখতিয়ার আপনাকে আমাকে ইসলাম দেবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না। যার যার ধর্ম সে কি করবে বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্য যত ধর্মাবলী আছে, তারা তাদের মতো করে তাদের সবকিছু পালন করবে। নিরাপত্তা দেবার, দেখভাল করবার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তো আমরা সকলেই চেষ্টা করব দুর্বৃত্তের হাত থেকে, সংঘর্ষের হাত থেকে আল্লাহ পাক এই দেশটাকে যেন হেফাজত করে।